guys, assalamu alaikum. It's me Sadmin Saiful Islam and welcome to my another. Guess what guys? আমরা আজকে কোথায় যাচ্ছি? তো গেস করেন। এখনই কি বলে দিব? আচ্ছা থাক, আপনাদের কষ্ট করে গেস করতে হবে না। আমরা যাচ্ছি সিঙ্গাপুর এন্ড মালয়েশিয়া। গাইস আমি ফুল রেডি দেখেন। গাইস আমার আউটফিট দেখাচ্ছি। গাইস আমার আউটফিট গাইস, তো আমরা এখন একদম ফুল রেডি। তো এখন আমরা বের হবো ইনশাল্লাহ, রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে। সো গাইস আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে এখন যাচ্ছি। সো মনের মধ্যে একটা খুশি খুশি লাগতেছে, ফাইনালি এতদিন যে দেশের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যাব। সো ফাইনালি এই দিনটা চলে আসলো। সো আই এম সো এক্সাইটেড। আপনারা কি মনে করছেন খালি আমি একা এক্সাইটেড? না, আমার বাবা মা আমার বোন সবাই অনেক এক্সাইটেড। আমরা ফাইনালি দেশটাতে যেতে পারছি। তাও আবার একটা দেশ না, দুইটা দেশ, তাও আবার আমি এ বয়সে। তো এখন আমরা রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি। সো আপনারাও দেখেন। আমি এয়ারপোর্টে চলে এসেছি। সো ফাইনালি এয়ারপোর্ট। আমি ঘুরে এয়ারপোর্টটা দেখছিলাম। সো গাইস ফাইনালি সব এয়ারপোর্টের সব কাজ শেষ। তখন আমরা কিছু খেতে এসেছি, কারণ আমরা কিছু খাই নাই। সো দেখি কি খাওয়া যায়। গাইস এখানে আপনি ঢং করতেছে। গাইস এখন আমি ট্রেনের দিকে যাচ্ছি। ট্রেনে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। গাইস এখন বাবা আমাদেরকে ছবি তুলে দিচ্ছে। আমি আর আপনি হাঁটছি আর বাবা ছবি তুলে দিচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, এগুলো করে দিয়ে। গাইস এখন আমরা প্লেনের দিকে যাচ্ছি। হাঁটতে না পা ব্যথা করে না, এমনি আমি দৌড়াচ্ছি। আপনি একটু দৌড়ানোর চেষ্টা করতেছে। দৌড়াচ্ছি, ছবি তুলছি আর হাঁটতেছি। গাইস এখানে সবার পায়ে 12টা বেজে গেছে, কিন্তু আমি কাউকে বুঝাইতে চাইতেছিলাম যে আমার পাটা 12টায় বেজে গেছে। আর আপনি দেখেন একদম পুরো টায়ার্ড হয়ে আছে। গাইস এখানে আমরা গ্লাস দিয়ে বাহিরে দেখছিলাম যে দেখেন প্লেন। ভাই আমি প্লেন দেখে জাস্ট কি বলবো, মানে এত বড় প্লেন যায় না, মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এত বড় কি আর বলবো। গাইস ওখানে এত নয়েজ, এর জন্য হচ্ছে আমাকে ভয়েস দিতে হয়েছে, কি আর করার। আর এখানে আপনি বলতেছিল বসে থাকতে বোর হয়ে গেছে। আর আমি দেখেন কত চিল মুডে আছি। বাহিরে দেখছি প্লেন দেখছি, বাস দেখতেছি, গাড়ি দেখতেছি। সো গাইস দেখেন এখানে কত সুন্দর লাগতেছে বাহিরে। ওয়াও গাইস আমাদেরকে কিছুক্ষণ পরেই ডাক দিবে প্লেনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। সো আই এম সো এক্সাইটেড। হ্যালো হাত ব্যথা হয়ে গেছে। গাইস ফাইনালি চলেই আসলো বাসটা। আমাদেরকে ডাক দিয়েছিল, এখন আমরা বাসে করে যাচ্ছি প্লেনের কাছে। তো আর কি বলবো, মানে বোঝানো যাচ্ছে না যে আমাদের কতটা বেশি খুশি লাগতেছে। আমি খালি ভাবছিলাম এখানে যে আমি কী করবো, আমি এয়ারপোর্টে কী করতেছি, আর যদি বাহির দেশে যাই কী যে করবো, পুরো মাথা নষ্ট হয়ে যাবে। গাইস ফাইনালি এখন আমরা প্লেনে উঠে গিয়েছি। তখন আমরা বাহিরে দেখছি।
গাইস আপনারা তো জানেন যে প্লেনে কত আওয়াজ, তো এখন আমার শব্দে পুরা কান ফুটে যাচ্ছে। দেখেন আমি কি করছি, এখন আমার ভয় পাচ্ছি অনেক বেশি। বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তেছে আর আপনি দেখেন হাসতেছে ওদিকে ফিরে। আমার এই সিটটা অনেক দিকে হাসি লাগতেছে আর কি, বাবা অন্য সিটে বসছে তো এই জন্য বাবার সাথে আমরা কথা বলতেছিল। আমার এই সিনটা জাস্ট অনেক বেশি ফানি লাগছে। Good evening, ladies and gentlemen. On behalf of US Bangla Airlines, গাইস এই সিনটা মানে কি বলবো, হাসতে হাসতে পুরো আমি পাগল হয়ে গেছি যখন আমি এই সিনটা দেখছি। আমি আর আপনি পুরো ভয় পেয়ে একদম শেষ হয়ে গেছি। উফ গাইস এখন হচ্ছে আমাদেরকে মাইকের পরে বলে দিয়েছিল যে সিট বেল্ট লাগাতে, তো এখন আমরা সবাই সিট বেল্ট লাগাচ্ছি। আমার সঙ্গে বলেছে যে আপনি তোমার সিট বেল্ট পরে, তখন আপনি বলেছিল যে আরে না আমি আসার পর থেকে সিট বেল্ট লাগিয়েছি, দেখো। পরে আমি সত্যি সত্যি দেখি যে আসলে সিট বেল্ট আছে। গাইস এখন আমাদের প্লেনটা চড়া শুরু করছে, তখন আমি বালিশ নিয়ে কী করতেছি আমি নিজেও জানি না। এখন যে আমি এখন দেখতেছি আমি আর আপনি কত সুন্দর করে লাইটিং করা। একটু পরে লাইট অফ করে দেবে, বিকজ তখন রাত ছিল, সবাই ঘুমাবে। কিন্তু আমি প্লেনে একদমই ঘুমাইনি, কারণ আমার প্লেনে ঘুমই আসে না। গাইস এখন লাইটটা একটা অফ করে দিছে, তো আমি তো কি বলবো, আমি খালি বলতেছিলাম যে আপনি কখন উঠবে, প্লেনটা কখন উঠবে। তখন আপনি আমাকে বলছে আরে ভাই আমি কি জানবো নাকি প্লেন কোথায় উঠবে, আমি কি পাইলট নাকি। বলে আমাকে আসলে তো পরে আবার জিজ্ঞেস করলাম আপনি কখন উঠবে, মানে আমি এতই পুরো এক্সাইটেড হয়ে গেছিলাম, পুরো পাগল হয়ে গেছে। গাইস এখন সব লাইট অফ করে দিয়েছে, পুরো অন্ধকার, খালি বাহিরের প্লেনের লাইটটা জ্বলছে। তো আমি এখন মাঝখানে বসছি, কারণ আপনি বলছিল আপনি একটু উইন্ডোর সিটে বসতে বসে যাচ্ছে, মিলেমিশে বসি। তো এখন আমি মাঝখানে বসে আছি আর মাকে চেপে ধরে রাখছি, মানে আমার খুশিও লাগতেছে ভয়ও লাগছে। মানে আর এখন দেখেন এত স্পিডে চলতেছে, এত স্পিডে চলতেছে, মানে আমার মানে বুক অনেক প্রেশার পড়ে যখন আর কি স্পিডে চলে আর এইভাবে করে আকাশে উঠে। তো তুমি কি বুঝতে এটা চার স্পিড যায় না, তাই না? প্লেনটা আকাশে, মানে যখন প্লেনটা বসে না তখন বুকে একটা প্রেশার লাগে, আর যখন এইভাবে করে ল্যান্ড করে তখন বুকে অনেক প্রেশার করে, মানে বোঝানো যায় না। কিন্তু ভালো লাগতেছে ফাইনালি এখন প্লেনে আমরা এখন কোনো ভয়ে পুরো চলে গেছি। আর কি বলবো, আর একটু পরে আমাদেরকে ডিনার দিবে, তো ওই ডিনারে কী দেয় এটা আপনাদেরকে দেখাবো। তো দেখা যায় কি। গাইস এখন আমি হচ্ছে ঘুমানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমার একটু ঘুম আসতেছে না। তো মা অনেক বলছিল যে ঘুমা পড়ে, আমি কানে মানে এত শব্দ ছিল আমি কিভাবে ঘুমাবো, এছাড়া আমার কোনো ঘুম আসতেছে না এক্সাইটেডে। তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, আমি একটু ঘুম আসতেছে না। সাইডে মা এভাবে করে ঝিমাচ্ছিল আর আপনি আমার সাথে মাঝে মাঝে গল্প করতেছিল, আবার ঘুমানোর চেষ্টা করছিল, আর আমি দেখেন কি করতেছি। মানে অনেক বেশি মজা লেগেছে। গাইস কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ডিনারটা দিবে, আমার
ছোটদের, আর ভাত আর মাংস এটা হচ্ছে বড়দের। গাইস খাবারটা মানে মোটামুটি ভালো ছিল, আমার কাছে এতটা ভালো লাগে না, অনেক ঠান্ডা লেগেছে। সো মা বাবাটা একটু টেস্ট করে দেখেছিল, মা বাবারটা মজা আছে কিন্তু আমাদেরটা এতটাও মজা নেই। আমাদের খাওয়া দাওয়ার দাম আমার কথা অলরেডি শেষ গাইস, আমরা হচ্ছে সিঙ্গাপুরে চলে এসেছি, তখন আমরা ল্যান্ড করবো, তো আপনারাও দেখেন। গাইস আমাদের ল্যান্ডিং হয়ে গেছে। গাইস প্লেন থেকে নেমে একদম গাইস আপনারা দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর একটা জিনিস, আসেন দেখাই। আমরা সিঙ্গাপুরে চলে এসেছি, এটা সিঙ্গাপুরের এয়ারপোর্ট। দেখো দিকে দেখো ওখানে সো গাইস আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই বাই। এতটুকুই না, কিন্তু আমাদের হচ্ছে আরোগুলো পার্ট আসতেছে, তো এই পার্টের জন্য আপনারা রেডি থাকেন। আল্লাহ হাফেজ।